তো আজকে হঠাৎ করে একটা মানে আকস্মিক একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমার দেখি আমার ওয়াইফাই বিল দেওয়াই আছে, কিন্তু হঠাৎ করে দেখি আরো একজন মানে হঠাৎ করে কে যেন মানে আমার ওয়াইফাই বিলটা দিয়ে দিছে আবার। তো আমি এখানে দেখলাম যে আমার এখানে ৳১,০৫০ পেমেন্ট করা হইছে। কিন্তু আমি মানে কে পেমেন্ট করছে এটা আমি খুঁজে পাচ্ছি না। স্ক্রিন রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো এটা এখন আমি চেষ্টা করব যে ওনার যে পাঠাইছে আরকি তার সাথে কনট্যাক্ট করে তাকে এটা রিটার্ন করে দেওয়ার। কারণ এটা আসলে সে ভুলবশত করে ফেলছে। এটা এখন রিটার্ন করে দেওয়াটা বেটার, এটা আমি মনে করি। তাছাড়া ওখানে যে নাম্বারটা আছে আমি চেষ্টা করি ওই নাম্বারে ওনাকে একটু কল করে দেওয়ার। এখন ওই নাম্বারে কল দিলাম, উনি ধরে না। আচ্ছা, আরেকবার কল দিয়ে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন ওনার নাম্বারটা বন্ধ আছে। আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করার চেষ্টা করতেছি ওনার সাথে। একটু পরে আপু যাক। সুন্দর আপু, সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, এনার নাম্বারটা আমি পেয়ে গেছি, এখন হোয়াটসঅ্যাপেও পেয়ে গেছি। হোয়াটসঅ্যাপে কল দেওয়ার ট্রাই করতেছি ওনার। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনি কি একটু আগে একটা ওয়াইফাই এর পেমেন্ট করছিলেন কি? ওয়াইফাই বিল পেমেন্ট? ভাই, ওইটা মনে হয় ভুল করে আর কি আমার এটাতে পেমেন্ট হয়ে গেছে। আইডিটা কায়ুম শেখ নামে আছে। এখন ভাইয়া, যেহেতু আপনার এটা ভুল হয়ে গেছে, এখন এই মুহূর্তে তো দিতে পারছি না। আপনাকে দিতে হইলে আমার আগামী মাসে দিতে হবে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনাদের কেউ একজন আর কি আমাদের ওয়াইফাই নাম্বারে মানে ভুল করে পেমেন্ট করে ফেলছে। আচ্ছা, আপনার আপনার ওয়াইফাই নাম্বারে পেমেন্ট করছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন যেহেতু পেমেন্ট করে ফেলছে আর কি ভুল করে, এটা এখন এই মুহূর্তে তো মানে আমি এটা ফেরত দিতে পারছি না, কারণ এই মুহূর্তে মানে দেওয়ার মতো অবস্থা আপাতত নাই। তো এটা ওয়েট করতে। আমার নাম্বারটা হচ্ছে ওয়াইফাই এর আইডি হচ্ছে 119209, ওয়াইফাই আইডিটা। পেমেন্টটা দিছিল যে 01764 শেষে মানে 400। হ্যাঁ, যে নাম্বারে কল করছে আর কি, এই নাম্বার থেকে পেমেন্টটা করা হয়েছে। আচ্ছা, এটা কি আপনার নাম্বার চলে গেছে না? হ্যাঁ, 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 এটা এখন মানে আমি আমার নাম্বারে যেটাতে কল দিছি 01874, এই নাম্বারটা আমার। আচ্ছা 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 আচ্ছা, যিনি দিছেন উনি আসলে আমরা আপু কি করে ওই যে দোকান থেকে দেয়, তো ও আচ্ছা, যে আচ্ছা। দিছে সে দোকান থেকে মিস্টেকটা করছে, আমরা কিছু করি না, তো আমরা ও কল দিয়ে হ্যাঁ, ওর সাথে কথা বলবো। না এখনো যে সেটা ঠিক আছে না, এখন মানে যেহেতু আমার এখানে পেমেন্ট হয়ে গেছে, এখন ওইটা তো আর উনি তো কিছু করতে পারবে না। তো এখন ফেরত দিতে হলে আমাকে দিতে হবে, সেটা বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি কি দিতে পারবেন? এখন যে এই মুহূর্তে দিতে পারবো না, এই জন্য ফোন করা যে আপনি যদি মানে ওয়েট হ্যাঁ, করতে পারেন, আমি মানে নেক্সট মান্থে ছাড়া আপাতত মানে এই যে মানে কিছুদিন পর ছাড়া আমি দিতে পারবো না, এই জন্য আর কি ফোন দেওয়া।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা না। আপনি আমি তো থাকবো, আমার আপুর কাছে আমি বাইরে থাকবো। আচ্ছা, আমি অন্য জায়গায় থাকি। তো হ্যাঁ। আমার আপুর কাছে এই নাম্বারে কল দিয়ে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক ও আছে? আচ্ছা, ঠিক আছে। এই নাম্বারটা তো থাকবে আপনাদের নাকি? আপনার- জি, 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 এটা আমার আব্বুর নাম্বার ও সবসময় আচ্ছা। থাকে। বুঝছেন? তা আপনার নামটা কি ভাইয়া? আমার নাম পাভেল। পাবেল। আচ্ছা, কোথায় থাকেন? সরি, আমাদের বাসা জিজ্ঞেস হচ্ছে করতে গাইবান্ধা জেলাতে। এটা হচ্ছে রংপুর বিভাগের মধ্যে। আচ্ছা, ঠিক গাইবান্ধা দিকে। জি, এই নাম্বার না আপনার? জি, আচ্ছা, জি, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ফর কলিং। আপনি কল করার জন্য থ্যাংক ইউ। বুঝছেন? জি আমি ভাইয়া। ওই দোকানে কল দিয়ে আবার করতেছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না। তো ঠিক আছে, আমরা আম ওই লোককে খুঁজে পাইছি। তো এখন উনি রাজি হয়েছে, যেহেতু মানে এই মুহূর্তে পেমেন্ট আমি করতে পারছি না। তো দেখা যাক নেক্সট সময় যখন পেমেন্ট করব উনাকে জানিয়ে দেবো। এইটুকু ছিল। তো যাই হোক, এরকম আমি মনে করি যে এরকম ভুলবশত অনেকের হয়ে যেতে পারে। তো এটা ফেরত দেওয়াটাও ঠিক, মানে উত্তম এটা কাজ। তো কিছুক্ষণ আগেই তার পাওনা টাকাটা আমি দিয়ে দিলাম তাকে। খুব মানে বড় কাজ না, কিন্তু এরকম আর কি ভুলবশত টাকা আরেকজনের নাম্বারে চলে যেতেই পারে। তো এটা আসলে এই জন্য ফেরত দেওয়া উচিত। আমি এর আগে এরকম ভুলবশত অন্য কারো নাম্বারে হয়তো বা রিচার্জ করে ফেলতাম 50 টাকা 100 টাকা, তো ওটা আমি কখনো পাই নাই। তো এটা আমি মনে করি যে আসলে ভুলবশত হয়ে গেলে সেটা ফেরত দেওয়াটা উচিত বা উত্তম কাজ এটা একটা। তো এই জন্য আর কি ভিডিওটা বানানো, তো এই আর কি।